রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন বিপদের মধ্যে সমস্যার মধ্যে পড়তেন তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন, তাওবা করতেন, ইস্তেগফার করতেন। তখনই রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিপদ থেকে তিনি মুক্তি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় যেই ব্যক্তি কিনা 3 বার এই দোয়াটা পাঠ করবে, সুবহানাল্লাহ, নবীজি স্বয়ং বলে দিয়েছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মাত্র 3 বার একটা দোয়া পড়বে, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো কিছুই ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবার বলে দিচ্ছি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাত্র 3 বার পড়বেন, দুনিয়ার সমস্ত বিপদ রব্বুল আলামিন দূর করে দিবেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পাঠ করে, তখনই রব্বুল আলামিন সে মুসিবত রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া মুমিনের জন্য পরীক্ষা। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য। বিপদ মুসিবত হলো মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি পরীক্ষা মাত্র। আল্লাহ তাআলা বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেন যে বান্দা আমাকে কিরকম ভালোবাসে। আরেক হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিমের ওপর কোনো বিপদ পতিত হলে তার বিনিময়ে তার গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমি পেয়েছিলাম, যদি একটা একটা কাঁটা, যখন আমরা খাবারকে একটা কাঁটাও যদি বিধে, তাও রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা